আসসালামু আলাইকুম। আমার আজকের এই ব্লগটি শুরু করব আমার সুন্দর আওয়াইশা মামুনিকে দিয়ে, কারণ ওকে ড্রেসটা পরানোর পরে মাশাল্লাহ দিল, ওকে এত সুন্দর লাগছিল। এই ড্রেসটা আমি নিয়েছি ইরহা স্টাইল বাই আখি নামে পেজ থেকে। এই পেজ থেকে এর আগেও আমি ড্রেস নিয়েছি। ওদের ড্রেসের কোয়ালিটি খুবই ভালো, বিকজ সব হচ্ছে ইম্পোর্টেড। আর আমার যেহেতু এখন স্কুলে ওকে নিয়ে যেতে হয়, তাই একটু বিভিন্ন টাইপের ড্রেস দরকার হয়। ওর শীতের ড্রেস খুব একটা এবার আমি কিনিনি, তো এই ড্রেসটা কেনাতে আসলে খুব ভালো হয়েছে। এবং এই আজকে টিফিন দিয়েছিলাম একটু পুডিং, আঙুর আর একটা পাটিসাপটা পিঠা। আর ওই দিনে ছিল প্রথম দিন, যেদিন আমার শরীরটা অনেক খারাপ ছিল। তো আজকে সম্পূর্ণ রান্না করছে খালা আমার জন্য জাউ, তারপর বাসা সবার জন্য পাবদা মাছ, আর আমার জন্য পেঁপে দিয়ে একটু মুরগি রান্না করছিল। তো ওই দিন থেকে আমি জাউ খাওয়া শুরু করছি। নর্মালি আসলে একটু প্লেন রাইসের জাউ খাওয়াই বেটার, বিকজ পোলাও চালের যাও না কনস্টিপেশন করে, তারপর একটু পেটটা শক্ত হয়ে যেতে পারে। বাট আমি একদমই পারি না নর্মাল চালের যাও খেতে, মানে টোটালি পারি না, আমার খুবই নওশিয়া হয়। তো পোলাও চালের যাওই খাচ্ছিলাম। আর আমার যেহেতু কনস্টিপেশন প্রবলেম হয় না, তো এই জন্য তেমন একটা প্রবলেম হয়নি। আওয়াইশাকে আজকে আমার স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু আমি অসুস্থ, ওর বাবা নিয়ে গেছে, কিন্তু ওর বাবার চেম্বার ছিল। মাশাল্লাহ, আসলে হাজব্যান্ড এরকম সাপোর্টিভ হলে না লাইফটা অনেক ইজি হয়ে যায়। যেহেতু আওয়াইশার সাথে আজকে যেতে পারিনি, তো আমার মনটা অনেক খারাপ লাগতেছিল যে ঠিক মতো আমার মেয়েটার কেয়ার নিতে পারি নাই। দেখলাম যে সে একটা বেলুন কিনছে, তার একদম নেশা বেলুন কিনা ছোটোবেলা থেকে। এই যে আমরা যে রেগুলার বার্থডেতে বেলুন ফুলাই, সেই বেলুনগুলি তো আমার বাসায় সবসময় থাকে। আর এখনও কিনে বাইরে বের হলে যে রাস্তা থেকে এসব বেলুন কিনতে হবে। গ্যাস্ট্রিকে কিন্তু টক দই খুবই উপকারী। অনেকে মনে করে টক দই যেহেতু টক, এটাতে মেবি আরও অ্যাসিডিটি হবে, বাট ইটস রং। টক দই খেলে না পেটটা একদম ঠান্ডা হয়ে যায়। এর মধ্যে আওয়াইশা দেখেন ওর বেলুন নিয়ে হাজির হয়ে গেছে। মাশাল্লাহ দিলে সে এত খুশি, এবং প্রতিদিন ওর যে অ্যাক্টিভিটিসগুলো থাকে এগুলো টিচার ওর ব্যাগে ভরে দেয়। তো আমি এটা বের করে করে দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আজকে সে 4 শিখেছে, রেইনবো শিখেছে। তো এখানে আবার ওর দাদাভাই আসছে যে স্কুলে আজকে কি কি শিখলে এগুলি শুনতে, দাদাভাইকে দেখাচ্ছে। আবার ফিশও গ্লু দিয়ে লাগিয়েছে। ওদের প্রতিদিন এই ক্রাফটিংটা থাকে যে গ্লু দিয়ে কিছু না কিছু লাগায়, এবং ওই জিনিসটা ওদেরকে চেনায়, ওদেরকে বলতে শিখায়। তো আওয়াইশা মাশাল্লাহ দিলে কথা অনেক বলা শুরু করছে। এখন ওকে স্কুলে দিছি কিন্তু বেশি দিন হয় নাই, 2 to 3 উইকস এরকম হয়েছে। তো এর মধ্যে মাশাল্লাহ কথা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। আওয়াইশাকে ওর বাবাই গোসল করে দিয়েছে, কিন্তু খাওয়ানোর দায়িত্ব আর কারণে সম্ভব না। তো খাওয়াতে আমাকেই হবে। পাবদা মাছ দিয়েই খাবার নিয়েছিলাম। এরপরে তার আবার একটু দই খেতে মন চাচ্ছিল, তো সে হচ্ছে শক্তির যে দইটা সেটা খাচ্ছিল। আমার নিজেরও শরীর খারাপ, তাই ভাবতেছিলাম যে ওকেও ঘুম পাড়াইতে, যেহেতু সকালে উঠে স্কুলে গেছে আর আমিও ঘুমাই। তো ঘুম থেকে উঠতে সে চাই না, দেখেন কি পরিমাণ বিরক্ত হচ্ছে, ঘুম থেকে উঠবেই না। বাট ঘুম থেকে তো উঠাতে হবে, বিকজ যদি এই বেলাতে এত ঘুমায় তো সে সারা রাত জাগবে। আর সারা রাত জাগা মানে সকালবেলা আমার শাওনের দুইজনেরই ডিউটি আছে, এবং আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঘুম থেকে ওঠানোর পরে তাকে আমি আবার একটু মুখ ধুয়ে দিলাম, তাকে এখন একটু শীতের কাপড় পরালাম, চুল আশ্রয় দিলাম, এবং নাস্তা করাবো। তো পাটিসাপটা পিঠাই খাওয়াবো। এর মধ্যে আমার মেয়ে আমাকে দেখাচ্ছে যে মা ওইদিকে আগুন দেখো। তো আমাদের এদিকে ময়লা পোড়ায়, এই জন্য আগুন জ্বালায়, ভয় পাওয়ার কিছুই নেই। তো এরপরে আসলে আর কোনো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, বিকজ আমার শরীর এত বেশি খারাপ ছিল। এটা একদম পরের দিন আমি হসপিটালাইজড হয়ে গিয়েছিলাম। আমার সারা রাত খুবই শরীর খারাপ ছিল, একদম ভোরবেলায় আমি হসপিটালে চলে গিয়েছি। আর এই তো সারাদিন যেতে যেতে আলহামদুলিল্লাহ মোটামুটি দুপুরের নাগাদে আমি সুস্থ হয়ে গেছি, যে আমাকে খাবার দেওয়া হয়েছে। খাবার তো খাচ্ছিলাম ভালোই, কিন্তু এ ধরনের খাবার আসলে খাওয়ার অভ্যাস নাই, তো স্পাইসলেস, তো খুবই খারাপ লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ আমি একদিনই সুস্থ হয়ে গিয়েছি। তো পরের দিন এই যে আমার মাটার সাথে আমি আবার দেখা করতে চলে আসছে। আমি যেটা বলতেছিলাম যে আমি হসপিটালে অসুস্থ থেকে যত না ডিপ্রেস ফিল করতেছিলাম, আওয়াইশা থেকে যে দূরে ছিলাম সেটাতে আরও বেশি ডিপ্রেস ফিল করতেছিলাম। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের যাদের বাচ্চারা খাওয়া নিয়ে একটু বিরক্ত করে, আই মিন 2 ঘন্টা 3 ঘন্টা, আওয়াইশা তো মাঝে মাঝে 4-5 ঘন্টাও লাগায় ফেলে একবেলা খাবারে। আমরা কিন্তু খুবই বিরক্ত হই। বাট অনেস্টলি আমি যে আওয়াইশাকে নিজ হাতে একটা দিন খাওয়াই নাই, আমার বুকের ভিতর কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এই যে আমাকে এখন এত বিরক্ত করতেছে খাওয়াতে, যে 2 ঘন্টা লাগায় সে খাবারটা খাইছে। আমি রাগও করতেছিলাম ওর সাথে, বাট এর মধ্যে একটা ইনার পিস ছিল।
তো ওকে খাইয়ে দিয়ে এখন আমিও খাবো। এখন আমার এভরিডে প্রতি বেলায় খাবার সেম। আপনারা বলতে পারেন যে আপু আপনি ঝাল ছাড়া অন্য খাবার তো খেতে পারেন, বাট আমাকে হসপিটাল থেকে অ্যাডভাইস করে দিছে যে না তুমি হচ্ছে এখন শুধুমাত্র জাউ ভাতই খাবা। তো আমি 3 বেলা আসলে জাউ ভাত খাচ্ছি, এরকম মশলা ছাড়া মুরগি খাচ্ছি, এটাই এখন আমার লাইফ। তো এটাই ছিল আমার আজকের ভ্লগ, খুবই র্যান্ডম একটা ভ্লগ। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।